অথবা দুটি স্কোয়াডের জন্য সেটা আসলে খানিকটা প্রেশারে থাকবে। তবে অন্যদিকে সলিড স্কোয়াড যাদের সলিড পারফরমেন্সের জন্য ওয়েট করছে, তাদের ফ্যান বেসরা সেই সলিড পারফরমেন্স এখন পর্যন্ত শুরু হয়নি। তবে এই ফাইট ঠিক কোথায় গিয়ে শুরু হয় সেই দিকে তাকিয়ে রয়েছে তাদের অডিয়েন্স। এক্স্যাক্টলি বলতেই হবে। দেখো সলিড এই মুহূর্তে এগোচ্ছেন, একদমই ফ্রন্টে যাওয়া ট্রাই করবেন এবং হিট লিস্টের ব্যবহারগুলো আমার কেন যেন মনে হয় প্রতিটা টিম একে অন্যকে হিট লিস্ট ব্যবহার করে তাদের পজিশনগুলো মার্ক করছে এবং নিজেদের পজিশনগুলোকে পাকাপোক্ত করার চেষ্টা করছে। এটাই কিন্তু হয়, আমরা অতীতেও দেখে এসেছি এমন পারফর্ম করতে, এমন কিছু ট্যাকটিক্যাল মুভ তাদেরকে নিতে দেখা গিয়েছে। খুবই মাইন্ড গেম খেলে বসেন। এই মুহূর্তে ওয়াগদের ক্লোজে যাওয়ার ডিসিশন নিতে পারে টিম সলিড, যদি সেটাই হয় তবে ওয়াগদের সঙ্গে কিন্তু ফাইটটা যথেষ্ট দুর্দান্ত হতে পারে। খুবই আই কাছে কিছু পারফর্ম দেখতে পারি। টিকিউ ওয়েট করছেন, টিকিউর কাছেও কিন্তু রয়েছে ওয়েপন, বলাই যায় এবার কিন্তু ডার্ক হর্স হিসেবে নিজের নাম লিখিয়েছেন টিকিউ এবং ওয়াগদের সবচাইতে বড় অস্ত্র বলতেই পারি এই মুহূর্তে। ওয়াগদের সবচাইতে বড় অস্ত্র টিকিউ, তিনি যদি কাজটা করে ফেলতে পারেন, ক্লোজ কম্ব্যাট ফাইটটাকে যদি তিনি একবার ইজি করে ফেলতে পারেন, যে কোনো টিমকে এলিমিনেট করা একদমই ইজি ফর দেম। বাট তার আগে বানাতে হবে নিজেদের অ্যাঙ্গেল, ভালো পজিশন, সেই পজিশন মেকিং এর ক্ষেত্রে ট্রাই করছেন। তবে ইতোমধ্যেই যে দুটো টিম তবে ইতোমধ্যেই যে দুটো টিম এলিমিনেট হয়েছে, আমরা কিন্তু একদম ভালো করে বলতেই পারি সেই দুটো টিমের দুটো দলই ড্রপ ক্ল্যাশ এঙ্গেজ হয়েছিল। সেই দুটো টিমের ড্রপ ক্ল্যাশ এঙ্গেজমেন্টের থেকে রেড হক্সরা কিছুটা হলেও নিজেদেরকে সিকিউর করতে পারলেও একটা সময় গিয়ে একটা রোটেশনাল ফাইট E1 ইস তারায়। তবে এখন পর্যন্ত মিলিশিয়া রয়েছে হট ফেভারিট একটা এরিয়া, যেখানে এখনো টিম সলিড ওয়েট করছে। হান্টিং মিশনে রয়েছে 1-3 স্প্লিট। আমার কেন যেন মনে হচ্ছে বলটু এই 1-3 স্প্লিটেশনটা ম্যানেজ করা সম্ভব না। দ্যাটস ওয়াই টিম ওয়াগ এই মুহূর্তে কিন্তু সাইডটা চেঞ্জ করছে। অনেকটা লং এন্ড লেন্দি একটা রোটেশনে তারা চলে যাবে এবং দূর থেকে কিছু প্রেশার করতে চাবেন, পজিশন চেঞ্জ করতে চাবেন। সলিডের এগেইনস্টে ওয়াগদের এই পারফরম্যান্স বা এই ডিসিশন কেন যেন আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে এবং ওয়াগরা এই ডিসিশনের দরুন সামনের দিকে আরোটা এগিয়ে যেতে পারবে। একদমই। তবে ইয়াস, সেখানে বিপত্তি এখনো দেখা যাচ্ছে। ফ্রন্ট সাইড দিকে যদি এন্ট্রি নিয়ে নেয় আমাদের সিরোসেন স্পট গোল, তবে সেখানেও একটা ব্যাটলের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত ফ্রন্ট ফেস দিয়ে এন্ট্রি না নেওয়ার কারণে আমার মনে হয় না ওয়াককে সেই ফাইটটা ফেস করতে হবে। আফটার অল তাদের এন্ট্রিটা খানিকটা ডাউন সাইড দিয়ে হয়েছে এবং আমার মনে হয় যার কারণে নিজেদেরকে সেফ একটা প্লেসে নিয়ে রাখা এবং সেখান থেকে আবারও রিসোর্সেস বলুন বা সেই ক্ষেত্রে নিজের যে এইচপিটা লুজ হয়েছে বা যে রিসোর্সগুলো কমতি ছিল সেগুলোকে আবার ওভারকাম করে তারা ফাইটে যাওয়ার সুযোগ পাবে। অন্যদিকে ফ্লুক তো রয়েছেন এই মুহূর্তে স্ক্রিনে, তাদের রোটেশন পাথের কথা আমাদের শুরু থেকেই হয়তো বা কয়েকবার খেয়াল করার সুযোগ হয়েছিল। তবে এবার 2v2 তে নয়, একেবারে 4টি প্লেয়ার নিয়ে তারা একত্রিত আছেন। তো দ্যাটস ওয়াই অন্য কোনো টিমের এন্ট্রি হলে সেখানে সুযোগ পাওয়াটা অনেকটাই কঠিন। টিম ওয়ার্ক দেখাতে পারবেন ফ্লুক। তো তবে ওভারঅল মিনি ম্যাপে এই মুহূর্তে যতটুকু আমরা দেখছিলাম যে প্লেয়ারদের মধ্যে ডিস্টেন্সটা রয়েছে, তবে ওয়াগ অ্যান্ড গ্রো যে ফাইটটার আশঙ্কায় আমি ছিলাম সেই ফাইটটা কিন্তু স্টার্ট হলো বলে কি, কারণ অলরেডি একটা এরিয়া জুড়ে রয়েছেন তারা এবং এই এরিয়া জুড়েই তাদের ফাইটটা নেওয়ার সুযোগ আছে। এখন পর্যন্ত কোনো চার্জ কোনো পাশ থেকেই আসেনি। তবে আমার মনে হচ্ছে যে প্রথম চার্জটা ওয়াগি প্রোভাইড করার চেষ্টা করবেন। একটা স্নাইপার শট এক্সবোর কাছ থেকে পাবো কিনা, শটটি কানেক্ট করার চেষ্টা ছিল তবে সেটা কানেক্ট হয়নি। ওভারঅল ওয়াগ যদি নিজের পজিশন রিভিল করে দেয় তবে সেখানে নিজেদের সেফটির ব্যাপারেও ভাবতে হবে, বিকজ এমন একটা পয়েন্টে রয়েছেন যে কোনো টিম রোটেশনে সেম পাথ ইউজ করতে পারে। সেম রোটেশন পাথ যদি ইউজ করে তবে ওয়াগকে থার্ড পার্টি ফেস করতে হবে, মিডলের দিকে পড়তে হবে। সেম থিং ফর অলসো গো, তারাও কিন্তু থার্ড পার্টির একটা আশঙ্কায় রয়েছে। আফটার অল আমরা কিন্তু এই ব্যাপারগুলোর সাথে খুবই পরিচিত। জয়ব্রো যে একটা ফাইট যখন লং টাইম চলে সেখানে কিন্তু থার্ড পার্টি অনেক বেশি লক্ষ্য থাকে। তবে প্রথম শট কানেক্ট হয়েছে এক্সবোর এবং ডাউন দেওয়ার ঠিক আগ মুহূর্তেই নিজেকে আড়ালে নিয়েছে ভিয়ান এবং ওভারঅল সারাউন্ডিং সিনারিওতে খুব দ্রুত হয়তো বা ওয়াগ সে ফাইটটা কন্টিনিউ করবে। লেটস সি তবে সেই ফাইটে তিকুইট তিনি তার জায়গা থেকে ঠিক কতটা ডমিনেশন শো করতে পারে। দেখা যাক সেটাই হয় কিনা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারবো ওয়াগ থেকে ক্লোজ কম্ব্যাট ফাইটের জন্য প্রস্তুত করেছেন হ্যান্স অ্যান্ড ডেমনকে দেখা যাচ্ছেন। ডেমন তারা দুজনে কিন্তু ক্লোজ কম্ব্যাট ফাইটের জন্য প্রস্তুত। টিকিউ ক্লোজে চলে যাবেন, একটা স্কিলের আবার হয়ে গেছে। ও ডায়ানার সাইড থেকে ভালো সাইডের শট এন্ড ওয়ান মোর নক হয়ে যাবেন। টিকিউ ওয়াজ নক ডাউন বাই ডেমন। ও মাই গড, ডেমন লিটারালি পুরো পাশার গান উল্টে দিয়েছে এন্ড ডেমন যেন এখানে নিজের সেই ডেমন একটা রূপ তিনি প্রমাণ করে দিয়েছেন, প্রকাশ করেছেন যে তার নাম কেন ডেমন। এক্সপ্লোর
the last man, maybe the last hope for the team. Team Wack, তবে টিম ফ্লুক্সও ওয়েট করবে জিওডব্লিউ দেরকে গেট কিপ করার জন্য। কিন্তু দেখো এখানে পজিশনটা যেভাবে ধরে রেখেছে টিম ফ্লুক্সও, এই পজিশন মেইনটেইন করতে পারলে উড়ে গিয়ে জোন সার্কেলের বাইরে গিয়ে প্রেসারটা যদি না করেন, ওকে হ্যাশট্যাগ 10 এলিমিনেট হতে হয়েছে টিম ব্লয়েডদেরকে। WAG they are completely wiped out. Now this time is for team ফ্লুক্সও। এই ফাইট ফ্লুক্সোদের জন্য ইজি হতে পারে যদি জিওডব্লিউ খুবই আর্লিয়ার জোন সার্কেলে মুভ করার ডিসিশন নেয়। এক্স্যাক্টলি ফ্লুক্সো, তবে সেই ক্ষেত্রে তারা ফাইটটা কন্টিনিউ করবে। কেন যেন মনে হচ্ছে তারা ওয়েট করছে ওদের এন্ট্রির জন্য। যখনই তারা সেফ জোনের জন্য এন্ট্রি বা রোটেট করবেন তখনই তাদের উপরে অ্যাটাক করবে। তবে সেটা কি আদৌ হচ্ছে কিনা, ফ্লুক্সো স্টিল তাদের নিজেদেরকে আটকে রেখেছে সেই একটা জায়গা ধরে, একটা কম্পাউন্ড এরিয়া ধরে। তবে ওভারঅল ম্যাচে এখনো 9টি টিম সার্ভাইভ করছে। প্রায় আমরা 10 মিনিটের মাথায় রয়েছি। বুরিনাম ইউনাইটেড থেকে শুরু করে হ্যাভি, E1, ফ্লুক্সো আমাদের সাথে যুক্ত আছে, দ্য সলিড, এইজি, ফ্যালকন, টিই। ওভারঅল প্রত্যেকটা লাইন আপ তাদের ম্যান পাওয়ারে ফোকাস রেখেছে। জয়ব এই ধরনের লবিগুলোতে লাস্ট মুহূর্তে ওয়েপন হিসেবে যে তারা এই ক্যারেক্টার প্লেয়ার গুলোকে ইউজ করবে সেটা হয়তো বা আবারও বোঝাই যাচ্ছে তাদের ম্যান পাওয়ার ক্যাচ করে রাখার জন্য। তবে ফ্যালকন এন্ড এইজি গ্লোবালদের মধ্যেও একটা ক্লোজিং ব্যাপার আমরা ফিল করছি, যে কোনো সময় এই দুটো স্কোয়াডও কিন্তু ফাইটে জড়াতে পারে। তো ফ্যালকন ভার্সেস এইজি গ্লোবাল ফাইটটা বেশ চমৎকার হবে, যদিও ডিস্টেন্স রয়েছে তাদের মধ্যে খানিকটা এখন পর্যন্ত অন ফায়ার। তিনি হয়তো বা খেয়াল করেছে এইজি গ্লোবালের প্লেয়ারদেরকে, বেশ কিছু শট প্রোভাইডের চেষ্টা, এখন পর্যন্ত কোনো ডাউন বের করতে পারেনি। তবে ফ্যালকন জানেন এইজি গ্লোবাল এই ফাইটটি কন্টিনিউ করবেন না, তারা এই ফাইটটি অ্যাভয়েড করবে এবং এক্স্যাক্টলি সেটাই হলো। এইজি গ্লোবাল এই ফাইটটাকে অ্যাভয়েড করেছে। ফ্যালকন তাদের জায়গা থেকে খুব ইজি একটা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আমি গেমিং হাসিফ লাইভে। যদিও আরও অনেক আগে স্টার্ট করেছি, বাট একটু লেট করে আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো অলরেডি কিন্তু আমাদের প্রথম ম্যাচটি শুরু হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছি যে আমাদের আরএসকে টিম কিন্তু 4টি কিলের মাধ্যমে ওয়াইপ আউট হয়ে গিয়েছে। Let's go. হ্যালো রিফাত। হ্যাঁ, আছি। ভয়েস এত স্লো কেন? স্লো মানে কেন? প্রপার যাচ্ছে না? ঠিক আছে এবার। চলো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, ওয়েলকাম টু আওয়ার লাইভ স্ট্রিম। যারা স্ট্রিমে জয়েন করেছেন সকলে কাইন্ডলি স্ট্রিমে লাইক করে স্ট্রিম শুরু করবেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ব্রাদার? তো আরএসকে টিম আজকে কি করতে পারে গাইস? হোয়াটস ইউর থিঙ্কিং? তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচেই কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে। আমার একটু স্ট্রিম একটু লেট হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। টিএস টিম একটা ফাইটে রয়েছে। একটা দেখতেছো তুমি, জাস্ট ওয়েট করো, দেখো। ইবুস টিম কি এখনো আছে? ফ্যাকজু টিমটা কিন্তু এর উপরেই জুনের ভিতরে ফাইট করতেছে। টিএস ভার্সেস শরীরের দেখো, শরীরের পুরাটাই কলিজা। কার? দেখো, গুড বাই। টিএস। ওরে লাস্ট একটা প্লেয়ার। ওরে 1v3 নাকি 1v4 ব্যাটেল। আচ্ছা এখানে এই যে ফ্যালকন টিমটা কিন্তু এখানে ফ্যালকন আজকে মেবি ইউজ টিমটা নেই, রাশিয়ান ওরা মেবি ওরা নেই আজকে। না, ইউজ নাই আজকে। টিম আরএইচকে, ওকে গাইস দেখা যাক তোমাদের আরএইচকে সাপোর্ট টিম কি আজকে কিরকম পয়েন্ট দিতে পারে, দেখা যাক। হোয়াট এ ফাইট। আরে জোস, হ্যাশট্যাগ এই পিই কারা পিই পিএফএক্স লাস্ট এখনো 7টা টিম মেলাই। ও মাই হ্যাঁ, গড, যাই হোক হ্যাশট্যাগ কেলিবেনে কিন্তু পি টিমটি ওয়াইপ আউট করে দিল এফএক্স টিম ফেকজো। এন্ড এদিক থেকে ফ্যালকন টিম কিন্তু স্টিল এখনো অ্যালাইভ।
এই ফ্যালকন টিম আর ইবুস টিম এগুলা খুবই ভয়ানক টিম। এই যে বুরিরাম, এটা দেখো কি রকম খেলে, একদম মাথা নষ্ট গেম প্লে এদের। এখন তুমি খালি চিন্তা করো যে এখনো 7টা টিম অ্যালাইভ। হ্যাঁ, লাস্ট জোনে স্টার্ট হইতেছে, লাস্টে একটা ফাইট হবে মনে হয় যে মাথা নষ্ট ফাইট, 100-100। আই ডোন্ট নো কি হবে, দেখি। ওপেন ফিল্ডে ফাইট হবে আই থিংক, দেখো। তবে দেখি বুরিরাম আর ফ্যালকনের ফাইট, এই তো দেখো এইবার হবে মজা। বুরিরাম ভার্সেস হচ্ছে ফ্যালকন ফ্যালকনে। শেষ, ও ফ্যালকন মাই শেষ। গড, হোয়াট আ শট! ফ্যালকন এখানে শেষ। বুরিরাম কিন্তু ভাই একটা গ্যানেট দিয়ে কিন্তু 2টা প্লেয়ারকে খেয়ে দিছে। ও নো, ওয়াইপ আউট Just ভাই, দেখার মতো সিরিয়াসলি ছিল। বুরিরাম কিন্তু গ্যাস মানে মুহূর্তের মধ্যে কিন্তু ফ্যালকন টিমটাকে ওয়াইপ আউট করে দিয়েছে। তো দেখা যায় গ্যাস আজকের এই ম্যাচটা কে ভুয়া নিতে পারে, প্রথম ম্যাচটা কেউ ভুয়া নিতে পারে। তো আমার তো মনে হচ্ছে বুরিরামই নিবে। টিএস টিমকে ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। অ্যান্ড লাস্টে ফেকজু টিমও কিন্তু গ্যাস কোনো অংশেই কম নয়। এখানে কিন্তু ফেকজু টিম কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লাইভ রয়েছে, দেখতেই পাচ্ছি। অ্যান্ড হেপ টিমটি কিন্তু একজনকে ডাউন করা হয়েছে এদিক থেকে। আর বুরিরামের কি অবস্থা? ফেকজু টিম মনে হয়, হ্যাঁ ফেকজু টিমটা একটু ভালো পজিশন আছে রিফাত। লাস্ট 3 ফেকজু স্কোয়াড, লাস্ট 3 আর এই পাশে স্কোয়াড। বুরিরাম, লাস্ট থ্রি এখানে মানে এরা ফুল টিমই আছে। বুরিরাম ভার্সেস হচ্ছে, পজিশনে আছে। হ্যাঁ ভালো একটা ফেক্সের পজিশন। পজিশনটা দেখছো? এখানে কাজ করছে একটা। বুরিরামরা ভালো পজিশন আছে, আর এদিকে ফেকজু ফাইট করতেছে হ্যাভের সাথে। ওকে, লাস্ট 2 টিম গাইস, ফেকজু ভার্সেস বুরিরাম। তো গাইস দেখা যাক এখন কি হয়। 4v4 ব্যাটেল, না না 4v4 battle। 1v3 ব্যাটেল। সে কি পারবে? ও নো, বুরিরাম টিমের একজনকে কিন্তু নকডাউন করে দেওয়া হয়েছে, আর এদিক থেকে ফেকজু টিমের একজনকে নকডাউন। এন্ড লাস্ট ফিনিশিংটা, ও মাই গড, এই বুয়া ফেক্সো, ভুইয়াটা নিল কে? ও ফেকজো। নো, ফেকজো টিম কিন্তু গ্যাস ভুইয়া নিয়ে নিয়েছে, এবং তাদের পর্যাপ্ত কিলও ছিল। এই টিমটা অনেক ভালো খেলে। গত যে FFWC হলো তখনও কিন্তু এদের পারফরমেন্স অনেকটাই ভালো ছিল। আর বুরিরাম গত FFWC তে পারফরমেন্স ততটা ভালো ছিল না। বুয়া গোস টু আমাদের বাংলাদেশের ব্রাজিল। কি অবস্থা হয় দেখা যাক। তো গাইস সকল স্ট্রিমে লাইক করে দিও, যারা এখনো লাইক করনি, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে স্ট্রিম থেকে শুরু করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড টেক লাভ ফ্রম গেমিং হাসিব। যারা আমাদের স্ট্রিম এখনো লাইক করনি সকলে জলদি লাইক করে ফেলো ফটাফট। ওয়ালাইকুম আসসালাম, আমি হ্যালো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই গেমের সাউন্ড ঠিক করেন, গেমের সাউন্ড ঠিকঠাক নেই। ওকে, আমি আরেকটু গেমের সাউন্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি গেমের সাউন্ডটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। গ্যাস ওকে, প্যানে মানে এখানেও তো কাস্টিং হচ্ছে, মানে গেমের সাউন্ডেও কাস্টিং হচ্ছে, এজন্যই আর কি একটু সাউন্ড কমানো, যেহেতু আমরা কথা বলতেছি তার জন্য একটু কমানো ছিল গাইস। রিফাত, হ্যাঁ আসি। কই আমি তুমি just চিন্তা ঘুমাচ্ছ? করতেছি যে কই থেকে কি ওরা বুয়াটা নিয়ে এলো, তুমি কথা বলতেছো না, সবকিছু আমি ঠিকঠাক আমি করতেছো। কথা বলতেছি তো। হ্যাঁ সেই জন্য তো তুমি আমি কথা কিছু বলো। বলতেছি না। আবারো বুরিরাম ইউনাইটেড গেম চেঞ্জ করে ফেলতেই পারে, ফ্লুক ওদেরকে চেস করে নিজেদেরকে আরো একবার প্রমাণ করতেই পারে, সুযোগ আসতেই পারে, দেখতেই পারি। তবে তার আগে আরো একবার অডিয়েন্স দেখো এই হাইলাইটটা দেখো কিভাবে কি হলো। 3v1 আসলে এটা ক্ল্যাচ করাটা কোনো ব্যাপার ছিল না। লাস্ট গেম লাস্ট মোমেন্ট ইন্টেন্স ফাইট আমরা দেখেছি এখানে Boa, caralho. Vocês são bons, pô. Bora, Timão. Vambora, caralho. Vai pegar ele. Boa, Massou. তবে আমাদের আরএসকে টিমটা যে আগেই 4টা কিল করছে বস। জাস্ট। ওরা Kill। বাংলাদেশে যে পারফরম্যান্সটা দেয় এইভাবে যদি হোল্ড করে খেলে, ওইখানে যদি এটা জানি দিতে না, পারে, হ্যাঁ তাহলে মনে প্রথম করো ম্যাচ সেরা কিছু কি হবে। হয়েছে জানি না, দেখা যাক কি অবস্থা হয় নেক্সট ম্যাচ। ওইটা
লবিটা স্টার্ট হোক তারপরে বলা যাবে কি অবস্থা হয়। চমৎকার ছিল, স্পেশালি শুরু থেকেই প্রত্যেকটা ইন্টেন্স ফাইট আমরা এনজয় করেছি, স্পেশালি দ্য বাংলাদেশি টিম স্কোয়াড যাদের কথা দেখা যাক শুনতে কি হয় হয়, তাহলে। রেড হক্স রেড হক্স নেমেই চারটা কিল তুলে ফেলছিল, কিন্তু ওদের উচিত ছিল একটু মানে পজিশনটা বোঝা উচিত ছিল। জানি না কি প্ল্যান করে খেলছে, যেটা ভালো মনে করছে সেটাই করতে গেছে, একটু খারাপ হয়ে গেছে, বাট এটা ব্যাপার না, হ্যাঁ, ব্যাপার না। প্রথম ম্যাচ অনুযায়ী আমার মনে হয় রেড হক্স একটা ভালো নেক্সট টাইম। start কিন্তু করেছে। হ্যালো ভাই, হ্যালো হোয়াটসঅ্যাপ। তো গাইস আজকে কোন টিমকে সাপোর্ট করবো? অবশ্যই তো আমরা আরএসকে টিমকে সাপোর্ট করবো, দ্যাটস ওয়াই আজকে আমাদের আরএসকে টিম রয়েছে। কালকে আরসি টিমের রেড ক্লিপ টিমের খেলা কালকে, বি ভার্সেস সি মেবি। ওকে, অ্যান্ড হচ্ছে গ্যাস 3 তারিখে হবে, না সরি 2 তারিখে হবে। ওই টিমে মানে ওই দিনের ম্যাচে রেড ক্লিপও থাকবে, রেড হক্স, মানে দুটি টিমই থাকবে, আরএসকেও থাকবে আরসিও থাকবে 2 তারিখ রবিবার। তো এখানে আরএসকে কিন্তু 8 নাম্বার আছে গাইস, অ্যান্ড ওভারঅল স্ট্যান্ডিং এইখানে টোটাল পয়েন্ট হচ্ছে বুড়িরামের হচ্ছে 20, অ্যান্ড হেভি এর পয়েন্ট হচ্ছে 14, অ্যান্ড E1 স্পোর্টস 1 এটার পয়েন্ট হচ্ছে 11, টিম সলিটের 10। তো ব্যাপার না, প্রথম ম্যাচ তো গাইস হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। তাদের নামটা মেনশন করতেই হয়। দুইটা বইয়ে নিতে পারলেই হবে আর আজকে এসকের। খুব বেশি ডিস্টেন্স হয়তো বা বলা যায়, তবে বুয়াতে 9 পয়েন্ট, কমিয়ে নেওয়ার সুযোগও আছে। এই মুহূর্তে হ্যাঁ। স্টার্স দেখতে পাচ্ছি আমরা, and the কেন? most valuable athlete that is Flugdo. And Special? এমনি আমাদের মানে বাংলাদেশ স্পোর্টসে তো 12 পয়েন্ট করে দেয় না? তিনি ম্যারো থেকে শুরু করে Special? পয়েন্ট কাউন্টডাউন কম হবে। কি কারণে? কিছু একটা তো আছে এটার পিছনে, কিছু একটা তো আছে অবশ্যই, যেহেতু নতুন কোনো প্ল্যানিং হয়তো বা 9 পয়েন্ট দিছে, অন্য কোনো ক্ষেত্রে মনে হয় পয়েন্ট বাড়াইছে, তাইলে পয়েন্ট সেক্টর ইনক্রিজ এমবিপি করছে মনে হয়। গাইস এই ম্যাচে এমবিপি ছিল এফএক্স MT7, তবে বলতে হয় টিম স্টার্সে এগিয়ে থাকলেও এই মোটাটাকে দেখো, বাকি প্লেয়ারদের performance আমার চাচা বুটজিন ওই ববস এফএক্স ববস, এটা ওই একটু কিউট ওই আছে। মনে হয় তোমার কি বলে টিম লিডার ওদের না? এখানে তো টিম লিডার না, লেখা ওর নেই, সাথে আইজিও তো ও লেখা যদি নেই। টিম লিডার হয়ে থাকে, ওর সাথে টিম লিডার ক্যারেক্টারটা যায়, দেহ টেহ আছে, একটা ভাব অন্যরকম, পেট টেট আছে। ওকে গাইস, সকলে স্ট্রিমে লাইক করে দাও, যারা স্ট্রিমে জয়েন করেছো, এন্ড টেকলা ফ্রম গেমিং হাসিব স্ট্রিমে যারা জয়েন করেছো সকলে লাইক ফলো করে স্ট্রিম দেখা শুরু করবে। ধন্যবাদ সবাইকে। 100% বলাটা ইজি হবে না, কারণ 99% রাখা যেতেই পারে, বাট ইয়েস দ্য এমভিপি গেম 8 কিল করছে একাই, মানে কিল ওই টোটাল একাই 8 হচ্ছে কিল করছে। 11টা, বুঝছো? ড্যামেজ তুলছে কত দেখছো? ড্যামেজ 46 ড্যামেজ তুলছে। মানে টোটাল কিল হচ্ছে 11, তার মধ্যে সে একা 8 কিল। ও মাই গড, 8টা কিল তুলছে, 7টা অ্যাসিস্ট করছে। স্নাইপার এখনো অনেক গল্প লেখা বাকি, অনেক কিছু দেখা বাকি। সুজি ক্যারেক্টার নিয়ে কেন খেলে ওরা? চেষ্টা কারা করবে আজকে দিনে টেবিল এই নেক্সট ম্যাচ স্টার্টেড নাকি? সেই সাথে সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে ওয়াচ পার্টিতে যুক্ত আছেন, আর একটা চেয়ার করে ফেলুন, চেয়ার করে হ্যাঁ, পরবর্তী ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আজকের এই, চমৎকার আয়োজনে। এবং আমরা দেখছিলাম সার্কেল অ্যানালাইসিসের দিকে, জয় ব্রো প্রত্যেকটা মোমেন্টে সবথেকে বেশি এফএফডব্লিউসি এর ইটা ম্যানেজমেন্টটা ভালো ছিল রিফাত। আরএইচকে ল্যান্ড করার সাথে সাথে 4টা কিল তুলছে, সাথে সাথে Then eliminated. রাখার ম্যান পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য রেড হক্স একদমই প্রথম সার্কেলে নিজেদেরকে হারিয়ে ফেলেছিল, তবে লাস্ট And এখানে দেখো যে এদের লাস্ট কি অবস্থা ছিল। ও শিট, এক্স্যাক্টলি, এন্ড আমরা কিন্তু সেই ব্যাপারগুলোই দেখতে পাচ্ছিলাম। কল্টু ও মিউজিকটা ভালো হইছে, গেরিনার ভালো লাগছে, সেরা একটা অ্যাটিটিউড, ভাইব আসে অন্যরকম। আটকে গেল নাকি নাকি আটকিয়ে রাখছে? না আছে, আটকায় নাই। ওইটা দেখাচ্ছে এইভাবে। ওকে লেটস গো। ওর অ্যানিমেশন এখানে R7 টিমটা অনেক ভালো কিন্তু, এন্ড বুড়িরাম ওই রেইনবো 7 বুড়িরামের দেখো অবস্থা খারাপ হয়ে গেছিল প্রথমে, কিন্তু ওদের লাস্ট মুহূর্তে
আমার ভালো লাগছে সবচেয়ে বেশি কোনটা, বুড়িরামের প্লেয়ারটা একটা গ্রেনেড দিয়ে ফ্যালকনের দুইটা দুইটা প্লেয়ারকে player ডাউন করে eliminate দিল করে না, দিল। এটা ভালো লাগছে। এই যে R7 প্রতিটা প্লেয়ারের সামনে একটা করে ক্যামেরা লাগানো, দেখছো? হুম, আসিফ হুম, হোয়াটসঅ্যাপ চেক দাও। কি দিব থাম্বিল? We are back এখন again, ওইটা দিতে and, যাব। একটা চমৎকার দিতে highlight পারো। দেখে আসলাম যেখানে টিমরা নিজেদের শেষ মুহূর্তে লড়াইতে যুক্ত ছিল। আমরা প্রথম ম্যাচ অ্যালপাইন শেষ করেছে এবং প্রথম ম্যাচ শেষ করার পর হয়তোবা নেক্সট ম্যাচে আবারও আমাদের দাঁড়াও একটা সেকেন্ড, এখনই করো না কিছু, ঠিক আছে? যারা এই মুহূর্তে আমাদের সাথে আমি live একটু এ যুক্ত একটা জিনিস আছেন, করতেছি। এই কথাটা আসলে আমরা শেয়ার করছিলাম না, যে এখন চেঞ্জ ব্যাপারটা করতে নিয়ে গেলে তো আসলে স্ক্রিন হোয়াইট হয়ে যাবে। শুধু লাইভে কিন্তু দাঁড়াও, এখন কিছু করো না, এক একা সেকেন্ড নয়, ওয়েট করো। আমাদের সাথে ওয়াচ পার্টিতে একদমই অন স্পট অনেকেই যুক্ত আছেন, তো সবাই চিয়ার করে উঠবেন। আজকে প্রথম ম্যাচে 4টি Cheer পয়েন্ট for RHK। রেইড হকস, তবে এই 4টি পয়েন্ট থেকে আরো একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে টিম রেইড হকস, এবং পরবর্তী ম্যাচগুলোতে তেমন কিছু হবে আমরা সেটা তো দেখবই। তবে এই মুহূর্তে গেম স্ক্যাডিউল দেখতে পাচ্ছিলাম যেখানে প্রথম ম্যাচ অ্যালপাইন শেষ হয়েছে ফুকজোর চমৎকার বইয়া দিয়ে, তবে Purgatory দিয়ে খেলা পড়ছে এবার। অডিয়েন্স, বিকজ আমাদের সেকেন্ড ম্যাচ শুরু হতে চলেছে। এই ম্যাপটা বিশাল মজা পাবে প্লেয়ার গুলা খেলা। স্পাইসি ম্যাপ যেখানে আমরা সেই স্পার্ক ফিল করব, খুব ফ্রিকোয়েন্টলি রোটেশন থেকে শুরু করে খুব টোটাল 5টা না? একটা তো হলো। জায়গা থাকতে হবে, এবং আমার 6টা ম্যাচ না? ম্যাপের মধ্যে 5টা না, 6টা? এই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারি, দ্যাট ইজ 6টা। এবং সেই ক্ল্যাশ ফাইট গুলোকে আদৌ আজকের দিনের সেকেন্ড এখন যে পরগাটরি হয়, পরে কালাহারি, পরে বারমুডা, নেক্সট সোলারা, হবে সেই ব্যাপারটাই এখন দেখার বিষয়। রেড হকস। ওকে, এন্ড আমরা এই মুহূর্তে স্ক্রিনে রয়েছি আবারও রেড হকস বাংলার দামাল ছেলেরা হাসাহাসি করছে, এনজয় করছে মুহূর্তটাকে, কোনো প্রকার প্রেসার নেই। ওরা দি হাসে, Raid কুটুর তার মানে কি ওরা কোনো চাপ নিতেছে না? আজকে এই মুহূর্তে এসেও শাবাশ, ওদের ভালো কোনো লাগলো চাপ জিনিসটা নাই। দেখা, ওদের কোনো জিনিসটা চাপ দেখে নেই। ভালো লাগলো, জিনিসটা দেখে ভালো লাগলো, কোনো চাপ নিল না ওরা। কমফোর্টেবল। তবে এই মুহূর্তে পুরো বিশ্ব দেখছে তাদের, পুরো বাংলাদেশ দেখছে তাদের, এবং বাংলাদেশের এই দামাল ছেলেরা যখন এরকম একটা বিশ্ব মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট দেখা যাক পরবর্তীতে কি করে। অনুভূতিটা অন্যরকম। আমি চাইবো কমেন্ট বক্সে ভালো হোক খারাপ হোক প্রত্যেকটা Purgatory map। প্রত্যেকটা অডিয়েন্সের উচিত আমাদের এই মুহূর্তে রেইড হককে সাপোর্ট করা। তো আজকের দুইটা ম্যাচ যদি ভুয়া নিতে পারে না আরএইচকে, আর কি লাগে বলো? আচ্ছা হাসিব, আজকেরটা এরকমই থাক, দেখতেছি নেক্সটে। হ্যাঁ, ফ্যালকন থেকে Okay, রয়েছে okay. এবং আমাদের সাথে ফুকজো রয়েছে। ওভারঅল তিনটি সেপারেট আমরা টিমকে লক্ষ্য করছিলাম। তবে ওভারঅল Broadcast-এ দিছিলা? টিমের পাশাপাশি না। ফ্যালকন প্রথম ম্যাচটা আমার মনে হয় দিবা না? পয়েন্ট না, দেই না। কখনোই দেই না। তারাও, এবং এই পিছিয়ে থাকার গল্পে যদি বাংলাদেশ কোনোভাবে এগিয়ে আসতে পারে, তবে অবশ্যই আজকে প্রথম দিন থেকে নকআউট স্টেজ উইক 1 থেকে একটা হিউজ পয়েন্ট গ্র্যাব করতে পারবে, এবং হিউজ একটা পয়েন্টের সাথে তারা যুক্ত হতে পারবে। ওকে, এন্ড অলসো আমরা এই মুহূর্তে আমাদের আজকে সব ওইখানেই রে ভাই, বুঝছো? সবাইকে জানাতে চাইবো হ্যাঁ, আমরা যুক্ত official টাইও। দিনের FFLWS the grand final 2025 এর the big stage big মঞ্চে আজকের দিনটা খুবই স্পেশাল। আর ওইটা তো হচ্ছে ওইখান থেকে লাইভ করতেছে একদম, মানে অন দা স্পট। তো এটা উচিত ছিল যে ওই FFWC এর মতো করে দেওয়া, যে পরে যার যার মতো করে use করা, বুঝছো? এটা তো অফিসিয়ালটাই বেশি থাকবে। ওরা তো একদম অফিসিয়ালটা পাচ্ছে না। হ্যাঁ, পাশাপাশি আমাদের মধ্যে on the spot একদম। জেগে উঠেছিল এই যে এই টিমগুলো এরকম আনন্দের সাথেই ম্যাচগুলো পার্টিসিপেট করুক। একদম সর্বপ্রথম টিম হিসেবে যখন রেইড হকস স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেয়, সেখানে আমার মনে হয় তাদের জন্য প্রথম একটা যাক, ব্যাপার না। ব্যাপার ছিল, এবং প্রথম ম্যাচ স্টার্ট হয় না কেন? ইন্টারন্যাশনাল লবিতে তারা খেলেছে। So that's why তবে FFWC এর কিন্তু স্টেজটা ভাই একদম খাতারনাক লেভেলের হয়েছিল। একদম লক্ষ্য করা যাচ্ছে তাদের ফেস একদমই ওইটা সৌদি অ্যারেঞ্জ করছে, বুঝো না?
স্পেশালি তাদের কোচকেও আমরা পিছনে লক্ষ্য করছিলাম। তবে ওভারঅল যেখানে গ্লোবাল স্টেজ বলে কথা, সেখানে শুধুমাত্র ডেডিকেশন নয়, আপনার প্রত্যেকটা স্ট্র্যাটেজিক্যাল মুভ, আপনার প্রত্যেকটা স্পিরিট সবকিছু ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে রেড হকস শুরুটা যেমন করেছে, তারা পরবর্তী ম্যাচগুলোতে আরো বেটার করবে, আরো ভালো করার সুযোগ পাবে। যদিও এখন পর্যন্ত কি ব্যাপার দেখাচ্ছে না কেন, ক্যামে যাবে না? আমরা দেখবো না কে কোথায় ল্যান্ড করে? ম্যাচ শুরু হয়েছে? না। না, এখনো শুরু হয়নি তো। এখন ওই প্লেয়ারদেরই দেখাচ্ছে। হয়তো ম্যাপ ডাউনলোড করা নাই ওদের, এই জন্য মনে করে একটু লেট হচ্ছে গাইস। গাইস ওদের ম্যাপ ডাউনলোড করা নাই। Take love for gaming Hasib, thank you so much. Take love brother, আমি তোমার অনেক বড় ফ্রেন্ডস। Take love brother, I am India. আচ্ছা, you are India. মেইনটেইন করে এসেছে প্রিভিয়াস ডে গুলোতে, এবং সেই স্ট্র্যাটেজিতে এগুলো সেখানে তাদেরকে প্রেসার ফেস করতে হবে, ইটস কমপ্লিটলি ন্যাচারাল। তবে আমার মনে হয় যে সেকেন্ড ডে গুলোতে এসে ইয়াকে এফএক্স কে ব্র্যান্ডিং করছে টেকনো। স্ট্র্যাটেজির পাশাপাশি যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন, যে অপোজিট স্কোয়াডে কারা রয়েছে, অপোনেন্টে কারা রয়েছে। আরসি কই? আরসি কে দেখাবে না একটু? ওরা তো বাংলাদেশি তাই না? ওদের তো একটু দেখানো উচিত। কই ওরা? ওরা তো আজকে স্টেজে নাই। কেন একই টিমে না দেখলাম দুজনকে? নার্সির আজকে খেলা। আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস চিন্তা করো হাসিব, আরসি ভার্সেস আরএইচ কে এই মোমেন্টটায় পাবলিক কি করবে? আরসি ভার্সেস এটা খেলা হবে হচ্ছে 2 তারিখে। আরসি ভার্সেস হচ্ছে আমার এখন মনে করো আরএইচ কে। সামনাসামনি ক্ল্যাচ হচ্ছে, ওরা তো ইয়া করবে, Stream এ? কিন্তু তখন পাবলিক কি করবে? আমাদের দামাল স্কেলারটা স্পেশালি মেনশন করতেই হয়। স্ট্রিম দেখো। পর্যন্ত টিকে থাকা আমাদের স্কোয়াড, আমাদের ফ্লুক্সো এন্ড বুরিনাম ইউনাইটেড, সেখানেও কিন্তু আপার গ্রাউন্ড, লোয়ার গ্রাউন্ড, ওপেন ফিল্ড তিনটি ব্যাপারই আমরা লক্ষ্য করেছি। এবং একটা সিনারিওতে গিয়ে মনে হচ্ছিল যে বুরিনাম ইউনাইটেড তারা হয়তোবা খানিকটা স্প্লিট হয়ে যাচ্ছিল। তবে আফটার অল বুরিনাম ইউনাইটেড তারা নিজেদের টিম ওয়ার্কটাকে কনসিস্টেন্সির সাথে ধরে রাখা। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, সকল স্ট্রিমে লাইক করে দাও যারা এখনো লাইক করনি, যারা আমাদের এই চ্যানেলে ম্যাচ শুরু নতুন হোক, আছে অবশ্যই সাবস্ক্রাইব আসতেছি। করে দিও। হার মানতে হয় এবং একটা স্টেপ হ্যাঁ, ম্যাচ শুরু হোক, আসতেছি। 2 মিনিট। এবং লং Okay. থেকে আরো কিছু প্লেয়ারদের এন্ট্রি হয়, টিমদের এন্ট্রি হয়। ঠিক সেই মুহূর্তে গিয়ে আমার মনে হয় যে ইটস কমপ্লিটলি ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার যে রেড হকস এর জন্য ওই রকম একটা মিডল সাইড এবং সারাউন্ডিং সাইড ফিনিশ আউট করা, সেখান থেকে বের হওয়াটা একটু প্রেশারের। তবে আই গেস তারা সেটা চেষ্টা করেছে। ওভারঅল প্রথমে স্টার্টিং ফাইটটা থেকেই তারা নিজেদের ফায়ার পাওয়ারটাকে ইনক্রিজ করার চেষ্টা করেছে, এবং খুব দ্রুত আমরা সেকেন্ড ম্যাচে যাব বলছিলাম। তবে তার আগে আমরা আবারও যুক্ত হতে চাইবো, আমাদের সাথে আরো একজন চমৎকার পার্সন যুক্ত হয়ে যাবে খুব শীঘ্রই। অ্যান্ড আই গেস আপনারা প্রত্যেকেই তাকে খুব ভালো করেই চিনেন, আমাদের সকলের প্রিয় নুসরাত অন এয়ার। এবং কেমন আছেন নুসরাত আপু? এবং আজকের এই চমৎকার এফএফডব্লিউএস গ্র্যান্ড ফাইনাল 2025 এর মঞ্চে আপনাকে প্রথমে স্বাগতম জানাতে চাই। এখনো ম্যাচ স্টার্ট হচ্ছে না ভাই। ওয়াও ফ্লুক্সো, এতক্ষণ পর্যন্ত সেই গল্পই করছিলাম, এবং ফ্লুক্সোর আজকে প্রথম ম্যাচের এই রাজকীয় বুয়ার পর আমার মনে হয় সেকেন্ড ম্যাচটা আমাদের অবশ্যই দেখতে হবে খুব মনোযোগের সাথেই, কারণ আফটার অল এরকম বিগ লবিগুলোতে, এরকম ইন্টারন্যাশনাল লবিগুলোতে একটি ম্যাচের উপর একটি টিমকে জাজ করা আমার মনে হয় আপু অনেকটাই হার্ড হয়ে যাবে। তো ফ্লুক্সো নেক্সট ম্যাচে সেম তাদের পটেনশিয়ালিটি ধরে রাখতে পারছে কিনা, শুরু থেকে যদি একটু কথা বলি ফ্লুক্সোকে নিয়ে, অবশ্যই এক সাইডেড বা ওয়ান সাইডেড ডমিনেশন ফ্লুক্সো দেখায়নি কখনোই। তারা শুরু থেকে বেশ টেকনিক্যাল কিছু রোটেশন নিচ্ছিল, ইনফ্যাক্ট তারা বুঝে শুনে ফাইটগুলো এঙ্গেজ করছিল। যেই মুহূর্তে তাদের ফাইটে জয়েন হওয়া দরকার ছিল তারা হয়েছে, যে মুহূর্তে ফাইট অ্যাভয়েড করা দরকার ছিল সেটাও তারা করেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় সেকেন্ড ম্যাচে গল্প ঘুরে যেতে পারে, নয়তোবা একতরফা রাজত্ব যেটাকে বলা যায়, ফ্লুক্সো সেটা আরো একবার কিউ করে নিবে নিজেদের খাতায়। Привет!
ইয়েস ইয়ারের যে গ্লোবাল ফাইনালস তাদের যে চ্যাম্পিয়ন মোমেন্টস তাদের সেই ক্রেজ তারা স্টিল ধরে রেখেছে অ্যান্ড লুক অ্যাট রেড হটস কুটুস নিজাত ফ্লিকার অ্যান্ড ব্লেড আই গেস তারা খুবই খুবই একটা ভালো মুডে রয়েছে যদিও ফার্স্ট ম্যাচ অতটা ভালো যায়নি বাট হোপফুলি খুবই চিয়ারফুল মুডে রয়েছেন পরবর্তী ম্যাচ নিয়ে তাদের জল্পনা বা পরিকল্পনা খুবই ভালো অ্যান্ড বাংলার দামাল ছেলেরা তারা খুব ভালো খেলবেন অ্যান্ড খেলতেই হবে তাদেরকে আজকের দিনটাতে খুব ভালো তাদের দর্শকদের জন্য তাদের ফ্যান্স ফলোয়ারদের জন্য যারা খুব চিয়ার আপ করছে বাট ভালো খেলা হোক বা না হোক এই যে তাদের এই চিয়ারফুল মোড আই গেস এই হাসিগুলো দেখেই কিন্তু অনেকেই খুশি হয়ে গেছে সি একটা ফান ফ্যাক্ট কিন্তু অ্যাড হয়েছে দর্শক যে স্টিল 16 আর আজকে ব্লেড এন্ড আর আজকে কুটুস তারা কিন্তু থার্ড এন্ড ফোর্থ ইয়ংগেস্ট প্লেয়ার অ্যাট ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এন্ড তাদের সাথে কিন্তু চিনয় রয়েছে এন্ড রাসিয়াল এক্স্যাক্টলি ফান ফ্যাক্ট এবং বাংলাদেশের এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল এত বিগ বিগ মঞ্চগুলোতে গিয়ে খেলছে এটা আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আমাদের জন্য অনেক বেশি আনন্দের এবং আমরা প্রথম ম্যাচে সে চিয়ার আপ দেখেছি কমেন্ট বক্সে আরো দেখতে চাই তবে সেকেন্ড ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আই গেস আমাদের প্লেয়াররা অলরেডি মিস্টার সাভেইন তাদের জায়গা থেকেও তাদের প্রিপারেশন নিচ্ছে এবং রক পেপার সিজার দিয়ে তারা আসলে ক্লিপ প্ল্যান করছে তারা কি ক্যারেক্টার সিলেক্ট করছে কিনা আই ডোন্ট নো তবে রক পেপার সিজার দিয়ে প্ল্যানিং যাই করুক না কেন প্রথম ম্যাচে মুভিস্টার আর সাভেনের পারফরম্যান্স দেখার সুযোগ একদমই হয়নি তেমন ভাবে আর্লি স্টেজ এলিমিনেশন যেটাকে বলা যায় সেরকম একটা পথেই হেঁটেছে আপু তো সেখান থেকে সেকেন্ড ম্যাচে রক পেপার সিজার দিয়ে আপনার কি মনে হয় কি করছে ব্ল্যাক আই গেস ইউনিক ক্যারেক্টার স্কিল যেহেতু রয়েছে তা সেই ক্যারেক্টার স্কিল নিয়ে হয়তো বা ইস্যুস থাকে মোস্ট অফ দ্য টাইম কনফ্লিক্ট কিন্তু এই ইউনিক ক্যারেক্টার স্কিল নিয়ে হয়ে থাকে অ্যান্ড আই গেস তারা এই টাইপের ব্যাপারগুলো রক পেপার সিজার দিয়ে করতে পারে অ্যান্ড আমি তো ছোটবেলায় এইভাবেই ডিসাইড করতাম ওয়াও ইয়াস এবং আরো কিছু জিনিস তো হতেই পারে এইবার আমাদের পরবর্তী ম্যাচ যেটা পেগেটোরি সেখানে একদমই বেশ কিছু চমৎকার প্লেয়ার্স আছে একটু মেনশন করতে হয় এমটি ভিলা থেকে শুরু করে ব্রাজিলিয়া সেন্ট্রাল এবং মথ হাউসেও দেখা যায় বেশ কিছু টিমের ল্যান্ডিং স্কাইলর্ডস অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আসলে টিমরা চেষ্টা করে ল্যান্ডিং করার রিসোর্সের বেশ কিছু ব্যাপার থাকে রিসোর্সেস কালেক্ট করে সেখান থেকে আসলে পরবর্তী ফাইটগুলো ইনিশিয়েট করা সেখান থেকে রোটেট করা তো আমার মনে হয় এমনও হতে পারে যে কোথায় ল্যান্ডিং কোনো রোটেশন পাথটা তারা মেইনটেইন করছে চেঞ্জ করছে একাধিক প্ল্যানিং তো থাকবেই প্ল্যান এ বি সি তবে সেই ক্ষেত্রে কোন প্ল্যান ওয়াইজ তারা এগোবে এমনও কিছু হতে পারে কিনা অনেক কিছু হতে পারে এটা তো একদম আমরা হচ্ছে ম্যাপে গেলি জানতে পারবো কিছুটা হলে আন্দাজ করতে পারবো রাইট একদম এবং আমাদের পেগেটোরি ম্যাপ খুব দ্রুত শুরু হয়ে যাবে গাইস সবাই আরেকবার প্রস্তুত হয়ে যান ইয়াস চলছে এসএফডব্লিউএস দ্য গ্র্যান্ড ফিনালে 2025 স্ট্রেট এন্ড আমরা রয়েছি আজকের দিনের সেকেন্ড ম্যাচের একদমই শুরুর মুহূর্তে একদম এবং এই মুহূর্তে একটা চমৎকার কি ব্যাপার ম্যাচ এখনো শুরু হচ্ছে না কেন আপু এই মুহূর্তে আসলে যদি আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি প্রত্যেকটা প্লেয়ারের ক্যাম দেখা যাচ্ছে হাতে মোবাইল নিয়ে নিয়েছে এবং আমরাও হাসিব স্ক্রিনে এবং অডিয়েন্স প্রস্তুত হয়ে Yes, yes, yes. ম্যাচ স্টার্ট হইছে ওকে হ্যাঁ, চলো start হয়ে গেছে। প্রথমেই ফিক্স ওকে গাইস রাইট নাও দেখতে পাচ্ছি আমাদের ম্যাচটা কিন্তু শুরু হয়ে গিয়েছে অ্যান্ড আরইচকে টিম কিন্তু মথ হাউসের দিকে আছে অ্যান্ড তাদের আশেপাশে কোনো এনিমি নেই তারা মথ হাউস সাইডে যাবে বাট কোর্স রোডে যদি থাকে তাহলে তো হ্যাঁ আর7 টিমের খেলাটা দেখো হ্যাঁ এটা তো মানে 5টা ম্যাচ হবে 5টা মানে গতবার যেরকম পারফরম্যান্স ছিল ভাই এরা কি পরিমাণ কিল করে কিন্তু টিকতে পারে না হ্যাঁ ফাইট হবে দাঁড়াও আর 4v4 ব্যাটেল সবার সাথে 12টা টিম এখনো অ্যালাইভ কেউ কোনো কিল পায়নি পরগটের অনেক বড় ম্যাপ যেহেতু দেখো অবস্থাটা কি হয় মানে এরা কিল করতে পারে অনেক ভালো আর7 টিমটা এন্ড এদিকে বুড়িরাম গাইস বুড়িরাম রয়েছে চলো ফাইট দেখবো এখানে
একটা কিল কারা পাইলো? ওকে। দেখা যাক। চলো ফাইট হচ্ছে। ওকে, একটা knock। পি ভার্সেস পি ভার্সেস আর7। R7, হ্যাঁ। আর R7 একটা প্লেয়ারকে মেবি নকডাউন চলো করা চলো। হয়েছে, হ্যাঁ। ও তেরি শাবাশ। R7 আল্লাহ, গেল রে। আর7 শেষ। শেষ, আর7 শেষ। শেষ। হইলো এটা? দৌড়ো বেটা। এটা হইলো না। R7 হইলো কিন্তু এটা? মানে গত FFW এ কি খেলা যে দিছিল ভাই, বলার বাহিরে। একটা ভয়ানক একটা টিম ছিল। ওকে, চলো আমাদের আরএইচকে এর কি অবস্থা? তারা কই আছে? এখনো আমাদের RSK কোনো ফাইটে যায়নি, কারণ ওরা তো একটা সেফ ল্যান্ডিং আছে এখন। এখানে ফ্লেকজো আছে। ফ্লুকজো নাকি ফ্লেকজো? মিনিংটা কি? ফ্লেক্সো। হ্যালো? হ্যাঁ, আছে তো, শোনো না কথা। চলো। ওরে ফাইট। একটা কিল কি তুলবে এখান থেকে? এন্ড এখানে হেভি টিমের ফ্যালকন, এই ফ্যালকনের সাথে ফাইট হচ্ছে। ফ্যালকন ভার্সেস হচ্ছে হেভি। দেখা যাক। হেভি গাইস, হেভি কি পারবে 1 ভার্সেস 3 ব্যাটেল? দেখা যাক গাইস। একটা নক, হেভির একটা নক। হ্যাঁ, নক আবার নক। না, নামিয়ে ফেলছে আবার। ফ্যালকনের হ্যাঁ, আরেকটা গেস। ওরে রিভাইভ। ওরে আরএইচকে এক লাভে 6 পজিশন এই উঠে পাশ গেছে। থেকে আবার ফ্যালকনের এই যে একটা প্লেয়ার, দেখো ভালো একটা সাপোর্ট দিছে কিন্তু। আমি তো হেভির ক্যামে। ওরে তুমি কাদের ক্যামে আছো? ফ্যালকনের হাসিব? আরে একই তো গাদা। ওকে, না জাস্ট একটু কনফিউজ ছিল। আকাশ থেকে হেভি মার খাচ্ছে। আচ্ছা, তুমি এত ফাস্ট কিভাবে? আমার কি এখানে ডিলে হয়ে গেছে? ফ্লিক্সো আর্সেনাল ওপেন করছে। ডিলে হইছে মনে হয়, দেখো। What a fight! ফ্লিক্সো ভার্সেস, আরে নক। ও তেরি, আয় ফিক্সো শেষ। ফিক্সো কিন্তু এখানে এলিমিনেটেড হয়ে গেল। দেখছো শেষ? হ্যাঁ। আজকের দিনের সেকেন্ড ম্যাচটি পুরোপুরি শেষ করলো ফ্লুক্সের, এবং ফ্লুক্সের স্কোয়াড যেভাবে আসলে প্রথম ম্যাচে বুয়া নিল, ঠিক সেই ফ্লুকজো কিন্তু প্রথমটা ভুয়া ছিল ওদের। ফ্যালকনের একটা প্লেয়ারকে নক করে ফেলা হয়েছে। ফাইটটা জোশ ছিল ওদের আর্সেনালের মধ্যে, সেই ছিল। অথবা টিমদের খানিকটা চোখে পড়ে যাওয়া যে ফ্লুক্সকে যদি এইভাবে আর এসকে এখনো 0 কিল, আর এইদিকে বুইরাম কিন্তু 6 কিল করে ফেলছে। বুইরাম ভালো খেলছে। এবং এটাকে পারফেক্ট রিভেঞ্জও কিন্তু এক টাইপের বলা যেতে পারে। প্রথম ম্যাচটিতে দেখো। একদম লাস্ট অবশ্য অনেক বড় ম্যাপ তো এটা, ফাইট হবে একটা লাস্টে গিয়ে রে, কঠিন একটা ফাইট হবে। তবে সেটাকে রিভেঞ্জই কি তার আজকে সেকেন্ড ম্যাচে আর্লি স্টেজে ফ্লুক্সকে দিবেন? বাট ফ্লুক্সো এখানে কয়টা কিল পাইছিল? ওরা কিলই পায় নাই না? আয় হায়, এই ম্যাচটা পুরো ফ্লপ গেছে। বাট আগের ম্যাচ ওরা বুইয়া করছে, এটা ওদের একটা ওভার প্লাস পয়েন্ট। এই যে আমাদের রেড হকস, তাদের কিন্তু যাত্রা, এবং তারা কিন্তু এই মুহূর্তে হিট লিস্টে রেখেছেন WAG ভান বোকে, এবং অলরেডি সেই আজকের সাথে ফাইট হবে এখন একটা হিট লিস্টের প্লেয়ারের সাথে। লেটস সি এলিমিনেট করতে পারেন কিনা। প্রিভিয়াস ম্যাচ খুব একটা ভালো ছিল না, বাট এই ম্যাচটি হয়তোবা তারা দারুণ একটা আঙ্গিকে শুরু করতে চাচ্ছেন। অন্যদিকে পিই স্পোর্টস থেকে প্লেয়ারদেরকে স্পট করা যাবেন, তারা কিন্তু এই জায়গাটিতে স্টার্ট করেছিলেন প্রথম থেকেই। পিই এখনো ব্রাজিলিয়ায় ভাই, দেখছো ওরা এখান থেকে নড়তেছেই না, সবাই চলে গেছে। ওরা একটা ভালো পজিশনে আছে মিডলে। বলো বা জোন রোটেশন কিন্তু একটাও নাইনি তারা। ব্রাজিলিয়াতে ড্রপ করেছে, ব্রাজিলিয়াতেই রয়েছে না। দেখি এজি গ্লোবাল এগেইনস্টে থাকবে ফ্যালকন থেকে কেরোরো। ফ্যালকনের প্লেয়ার সামনে, এজির সামনে, এন্ড ভালো knock। শেষ করতে
চাইলেও অন্যান্য প্লেয়াররা যেহেতু আর্লিতে এলিমিনেট হয়ে গিয়েছেন এবং এরপরে কিন্তু রিগ্রুপের একটা সুযোগ তারা আর পাচ্ছেন না। অলরেডি এজি গ্লোবাল আরো একটি প্লেয়ারকে স্পট করেছেন ফালকন থেকে লিমিটকে, সামনের দিকে যাবে ফ্যালকনের 2টা নক। হবে M590 রয়েছে ও মাই গড, ফ্যালকনের একটা এলিমিনেটেড। হ্যাঁ এই হ্যাঁ রিভাইভ পেয়ে গেছে জোস। সাথে সাথে রিভাইভ। হোয়াট এ রিভাইভ, মানে মারার সাথে সাথে রিভাইভ হয়ে গেছে। সাথে রিভাইভ। ও কঠিন জোন পুশার। এই টিমের জন্য লড়াই করতে হয়, তবে লড়াইটা শুরু করেছে সেকেন্ড ম্যাচ থেকে। ইজি গ্লোবাল প্রথম ম্যাচটা তো যথেষ্ট হার্ডকোর ট্রাই করেছে, তবে এনাফ পয়েন্ট কালেক্ট করতে পেরেছে কিনা। যদিও সেকেন্ড ম্যাচে এসে স্টার্ট করেছে, এখন পর্যন্ত আমরা প্রায় 7 মিনিটে 8 মিনিটের মাথায় কিন্তু চলে এসেছি। দেখছো ম্যাচটার 8 মিনিট হয়ে গেছে, এখনো 10টা স্কোয়াড এলাইভ। কি বড় একটা ম্যাপ। তবে আমার মনে হয় এই যে লবিতে যেখানে আসলে ফাইট গুলো খুব ফ্রিকোয়েন্টলি এঙ্গেজড হচ্ছে, যেখানে অনেকটা সময় ধরে টিমরা ফাইটে জড়িয়ে আছে, এই ফাইট গুলোর পাশাপাশি আমার মনে হয় যে রোটেশনেও একটু ফোকাস করতে হবে প্লেয়ারদের। কারণ আফটার অল একই পাথে 2-3টি টিম যখন আপু চলে আসবে, তখন সেখানে খুব কনসিস্টেন্ট কিছু ক্ল্যাশ ফাইট, কনসিস্টেন্ট কিছু থার্ড পার্টি এঙ্গেজ হওয়ার চান্স থাকে। তবে এখন পর্যন্ত ওয়াককে খুব আরএইচকে কি পারবে এই ম্যাচটা বুয়া নিতে? আমি একটু মাইক চলো টপ দেখা করলাম। যাক। আমি টাচতেছি, দাঁড়াও Okay. একটু কথা বলবো। ওকে ওকে। এবং একটা ব্যাপার চলো আমরা ম্যাচটা দেখতে থাকি, দেখা যাক কি অবস্থা হয় এখানে। স্পোর্টস টিম সলিড কে নেই রেড হকস অলরেডি হিট লিস্ট কিন্তু রেখেছে WAG অন্যদিকে ফ্যালকনের সাথে এজির ফাইট হবে এখন। বাট প্লেয়ার থেকে হিল করেছেন এই জায়গাতে কেরোরো, পিনা এন্ড অন ফায়ার, লিমিট, X7 চারজনে কিন্তু রয়েছেন একসাথে। রিসোর্সেসের ঘাটতি থাকবে অবশ্যই তাদের কাছে। বেস্ট হেলমেট কিন্তু দেখতেই পাচ্ছি একদম লেভেল 1 এ নিয়ে ঘুরছেন। অন্যদিকে এজি গ্লোবাল পুরো লুটেড একটা স্কোয়াড সামনের দিকে যাচ্ছেন। সাইফা শর্ট রেঞ্জের জন্য তৈরি, মুখোমুখি সংঘর্ষের জন্য তৈরি। সাইফাকে উদ্দেশ্য করে গ্লোবাল মেলটর থ্রো করেছেন। কি মনে হচ্ছে গোলটু কে টিকে থাকবে এখানে? বেশ কঠিন, তবে এইজি গ্লোবাল তারা এন্ট্রি নিয়ে নিয়েছেন অলরেডি। আমরা কেরোরোকে দেখতে পাচ্ছিলাম, তিনি CS7 ইউজ করে নিজেকে মধ্যখানে তো রেখেছেন, তবে আপার গ্রাউন্ড ধরে ভ্যারুস এন্ট্রি নেবেন। ফ্লুক তো যেখানে আসলে অলরেডি এলিমিনেট হয়ে গেছে। ফালকন ওরে একটা বিগ অপরচুনিটি নিজেদের পয়েন্ট ওরে ফাইট ফ্যালকন এখানে এজি। ফ্যালকন আর এজি ফাইট। চলো। অলরেডি এইজি গ্লোবালদের উপরে চার্জ শুরু হয়েছে। ওহো সাইড থেকে প্রথম শট প্রোভাইড করলো, তবে ডাউনটা যেরকম আরে ফাইট দেখো জাস্ট। হোয়াট এ ফাইট। নক এজির একটা। ফ্যালকনের অবস্থা তো খারাপ রে। ফ্যালকনের অবস্থা পুরাই খারাপ। ফ্যালকন মনে হয় ওয়াইপ আউট হয়ে যাবে এখান থেকে। ফ্যালকন ফাইনালি ফ্যালকন কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল। ওয়াও ওয়াও ফালকন এজির হাতে মার খেয়ে ফ্যালকন ওয়াইপ আউট। এজিরও 2টা প্লেয়ার অ্যালাইভ আছে। এজির কিন্তু টোটাল এলিমিনেশন 9 হয়ে গেছে। আর আমাদের আরএইচকে কিন্তু এখানে হোল্ড করতেছে। রিভাইভের জন্য একটু বেশি সময় লাগতো, সেক্ষেত্রে পিনা কিন্তু একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারতো। বাট হ্যাটস অফ ফ্যালকন, পিনা এন্ড অলসো অন ফায়ার। প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি খুবই ভালো খেলেছেন এই ম্যাচটিতে, বাট অ্যাজ আ টিম তারা হয়তো এরকম সুযোগ পায়নি। এই জায়গাটিতে রিসোর্সেসের ঘাটতিকেও চলো যারা স্ট্রিমে আসো একটু লাইক করে দিও স্ট্রিমটা। বাট এইজি গ্লোবাল তারা কিন্তু খুব ভালো পুল করেছেন এই জায়গায়। একদম প্রত্যেকটা প্লেয়ার ডাউন হওয়ার পরে একটা ক্রুশিয়াল হিল এন্ড সেখান থেকে দ্রুত সবাই একটু লাইক করে দিও স্ট্রিমে। এগেইনস্ট পিনা। ওয়েল প্লেড এইজি গ্লোবাল এন্ড তারা কিন্তু তাদের প্লেয়ারদেরকেও হিল করে ফেলেছেন, রিভাইভ করে ফেলেছেন। যেটা বলছিলাম ব্রাসিলিয়া হপিং এর সবথেকে ফুল কেওস জোন। সি গোলটু কতগুলো টিম রয়েছেন এই মোমেন্টে, এবং লাস্ট সার্কেলের দিকেও কিন্তু যদি আমরা বলি সেটা ব্রাসিলিয়া কেন্দ্রিকই হতে যাচ্ছে একদমই। এবং এইজ পয়েন্টটার দিকেও যদি একটু লক্ষ্য করি নুসরত আপু, সেখানেও কিন্তু দুটো টিমের একই পথে এগিয়ে যাওয়া, হ্যাভি অ্যান্ড গ্রো তারা একই লাইনে রয়েছে। সো এইজ পয়েন্ট ধরে যদি এবার এই সেম পাথ তারা মেনটেন করে, তবে ফাইটটা আবারও এঙ্গেজ হবে। এইজ পয়েন্টের ফাইটগুলো আমরা বরাবরের মতো দেখে এসেছি অনেকটা সময় ধরে। তবে আফটার অল যেখানে রেড হকস রয়েছে এখনো টিকে, এবং #9 তাদের এন্ট্রি পয়েন্ট অলরেডি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই এলিমিনেশনে, তবে পজিশন পয়েন্টে থেকে কত দূর এগিয়ে যেতে পারবে রেড হকস সেটা দেখার জন্য যুক্ত থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে রয়েছি আমরা ম্যাচের 11 মিনিটের মাথায়। 9টি স্কোয়াড যুক্ত আছে আমাদের সাথে। আরে বুড়িরাম কি আল্লাহ, ওরা জাম্প করে যাচ্ছে, মানে ফাইট নিবে, সবার মাঝখানে চলে যাচ্ছে। তাদের ভাগ্যের চাকাও ঘোরাতে হবে। এখানে হ্যাভির স্নাইপার প্লেয়ারটাকে দেখতে পাচ্ছি। হ্যাভির সাথে বুড়িরাম ইউনাইটেডের এখন একটা ফাইট হতে পারে। বুড়িরাম ইউনাইটেড একদম হেভি এইরকম একটা এজেই বসেছিলেন। সার্কেলের এজ পেছন থেকে টার্গেটেড হওয়ার চান্সেস খুবই কম, বাট এইখানটাতে উড়ে চলো ওরা কিন্তু একদম মানে একটা পজিশন মতো আছে, এদিক ওদিকে প্লেয়ার নাই আশেপাশে। কারণ হেভিও এই মুহূর্তে ফাইট তো এজির হচ্ছে এখনো একটা প্লেয়ার কম আছে। আর আমাদের আরএইচকে এখনো হোল্ড করছে। এখানে হেভিকে দেখতে পাচ্ছি আমরা। এজ ধরে কিন্তু জিও
GOW রা রয়েছে, প্রত্যেকটা টিমস কিন্তু এই মুহূর্তে সবাই টুকটাক হোল্ড করে খেলতেছে, কারণ ম্যাপটা অনেক বড়, জোন ক্লোজে না আসলে এরা ফাইট করেও মজা পাবে না, উল্টা থার্ড পার্টি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একদমই একটা সেফ জোন, একটা সেফ সার্কেল এই মুহূর্তে প্রয়োজন, যেহেতু লাস্ট মোমেন্টে চলে এসেছে, প্রায় জোন স্ক্রিন করছে এই মুহূর্তে, জোনের ড্যামেজটা অনেকটাই বেশি। তবে আফটার অল যেখানে এজি গ্লোবাল একটি প্লেয়ার ছাড়া তিনটি প্লেয়ার নিয়ে লড়াই করছে, সেখানে আমার মনে হয় খুব একটা প্রেসারে তারা নেই। অন্যদিকে টিম সলিডকে শুরু থেকে তেমন অ্যাগ্রেসিভ হতে দেখিনি। সত্য বলতে প্রথম ম্যাচ শেষে, সেকেন্ড ম্যাচে এসে আর এইচকে আছে এইখানে একটা ঘরে হোল্ড করতেছে, মানে ওরা একটা সাইডে আছে, যাক পজিশন ভালোই আছে। বুড়িরামের পজিশনটাও ভালো আছে দেখতে পাচ্ছি। তবে টিম সলিড এখন পর্যন্ত এলিমিনেট হয়নি, নিজেদেরকে লড়াইতে টিকিয়ে রেখেছে। তবে একদম এজ পয়েন্টে এখনো বসে রয়েছে বুড়িরাম ইউনাইটেড। তারা আবার গ্রাউন্ডে উঠার সেই সাহসটা পাচ্ছে না, নাকি তারা চাচ্ছেন না? এক্স্যাক্টলি কি আচ্ছা, হতে পারে? তবে এখানে কারণ কিন্তু ফাইট শুরু হয়ে গেছে একটা। বুড়িরাম ইউনাইটেডকে খুব দ্রুত রোটেট করতে হবে সেফ জোনের দিকে, কারণ সেফ জোনে না গেলে সেখানে লাস্ট মুহূর্ত থেকে প্রেসারটা তো পাবেই জোনের। একদম। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি কিছু ডেঞ্জার জোনের কিন্তু ব্যবহার হয়ে গিয়েছে। যারা স্ট্রিমটা দেখতেছো প্লিজ সবাই একটা লাইক করে দিও। স্ট্রিমে লাইক কত হইলো? এবং প্লেয়ারও 300 লাইক হতে কিন্তু মাত্র 13টা লাইক লাগে, সো সবাই একটু লাইক টাইক করে দিও স্ট্রিমে। অন করে বসে গেছেন। দ্রুত দ্রুত সবাই একটা লাইক করে দাও। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ডেঞ্জার জোন GOW তাদের একমাত্র অবস্টাকল হতে পারে, তারা ফাইট একদম হচ্ছে। তাদের ঠিক ব্যাকইয়ার্ডে রয়েছে। তো এই ক্ষেত্রে একটা চলো। একটা অতর্কিত ব্যাকস্টাপ হলেও হতে পারে, কিন্তু টিম সলিড তাদের নজর সলিডের নজর নাকি হেভিজের উপরে। চলো ভাই দেখি স্নাইপিং চার্জ কিন্তু এই জায়গাটাতে করে যাচ্ছে। আরএইচকে কোথায়, ওরা এখনো সাইডে আছে, হোল্ড করতেছে। সবথেকে মজার বিষয় যেটা, যে টিম রেড হক্স তারা রয়েছে এখন ওই ফাইটে, ব্যাটলটা শুরু হবে হ্যাঁ, দ্রুত হয়তোবা, কারণ জোনটা কিন্তু খুবই ক্লোজ হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমরা ফাইট দেখবো, মোটামুটি এখন ভালো ফাইট হবে। ফ্রন্টেই থাকতে পারে টিম রেড হক্স। একই আরএইচকে সাথে কিন্তু ফাইট হচ্ছে। চলো একটা নক, আরএইচকে এর ফ্লিকার নক, এন্ড এখানে রিভাইভ হয়ে গেছে। চলো আবার নক। হাই হাই, টাইম ডাউন করতে পেরেছিল দুটো প্লেয়ারকে, থাই এন্ড ওসানাকে। তবে রেড হক্স কে এবার একটু সাইলেন্ট হতে হবে। অল লাস্ট অ্যাথলেট ফুসফুসকে লক্ষ্য করে আরএইচকে কিন্তু লাস্ট প্লেয়ার অ্যালাইভ জাস্ট। এই মুহূর্তে বুড়িরাম ইউনাইটেডও যথেষ্ট প্রেসারে রয়েছে। শিট, আরএইচকে এলিমিনেটেড হয়ে গেল। তারা কিন্তু রেখেছেন এই ফাইটে নিজেদের একটা দখলদারিত্ব। অন্যদিকে হেভি এবং পিই তারা ফাইট করছেন একদম মুখোমুখি 4v4। একটা ট্রোবলস মেট্রোবেল নিউরো সেন্ড করবেন, M79 ও কিন্তু রয়েছেন তার হাতে। মানে আরএইচকে কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে। এই ম্যাচেও তাদের পারফরম্যান্সটা এরকম হইলো না। কিন্তু যাবেন ফলোড বাই ডোন্ট ক্রাই, সামনের দিকে যাবেন M79 চার্জ করার জন্য তৈরি। হ্যাবির সাথে ফাইট হচ্ছে। M590 চার্জ করছেন শর্ট রেঞ্জে ঢুকে পড়ে ব্যাক টু ব্যাক চার্জেস অ্যালান এন্ড ডোন্ট হ্যাশট্যাগ 6 এ কারা গেল? ও ও ও রে ফাইট, ও তেরি ভাই, এইটা কি ফাইট দিল। হেভি কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে, ওয়াইপ আউট হেভি টিমও। জাস্ট 4টা স্কোয়াড আছে। and PE the last athlete Nolan কে একা লক্ষ্য করা যাচ্ছে সেই ব্যাটলে। তবে এন্ট্রি হবে AG গ্লোবাল আফটার লং টাইম, একটা ভেহিকল নিয়ে এন্ট্রি চেষ্টা। তবে E1 they are also ready এই ফাইটে একদম কেন্দ্রবিন্দু রয়েছে বলা যায়। E1 এই বুইয়া তারা নিয়েই ছাড়বে, 4টি ম্যান পাওয়ার ধরে রেখেছে। তবে টিম সলিড হতে পারে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, যেখানে ও পিই আউট, পিই কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে। দুজন মিলে এইবার E1 এর দুটো প্লেয়ারকে ডমিনেট করেছে। পাল্টা আঘাত ফেস করছেন ইটস ট্রু, তবে বিদায় নিয়েছে পি স্পোর্টস। লাস্ট থ্রি টিম পি স্পোর্টস ওয়াইপ আউট হয়ে গেছে, লাস্ট 3 স্কোয়াড। ডেঞ্জার জোন চলতেছে এদিকে আবার। যেখানে টিম সলিডের কাছে সেখানে কেন যেন মনে হলো হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে গেছে নুসরত আপু। খানিকটা সুযোগ এখন যেন কেন মনে হচ্ছে টিম সলিডের কাছে বেশি থেকে ম্যাচে বুইয়ে নেওয়ার। The Circle Showdown, Brazil versus I guess Thailand এবং AG Global ব্রাজিল ভার্সেস থাইল্যান্ড ফাইট হবে এখন, তো দেখা যাক কি অবস্থা হয়। এজি আর এদিকে কারা আছে? E1, এজি আর E1 এর মধ্যে এখন ফাইট হবে মেবি। চলো AG Global Solo Athlete, let's see Team Solid এবং E1 একদম মুখোমুখি। AG ডিউ তার এই মুহূর্তে E1 এর টার্গেট। একটা ব্রুয়াল মেল্টার যদি ডিপ্লয় করা হতো, ডিউ কিন্তু অলরেডি থ্রোবলস হিসেবে গ্রেনেড থ্রো করেছেন, খানিকটা ড্যামেজ E1 খেয়েছেন এই জায়গাটিতে, অনেকটা লো। টিম সলিড এই জায়গাটিতে একদম নীরব দর্শক।
এন্ড লাস্ট ফাইটের দিকে প্রায় চলেই এসেছি আমরা। কারা পাবে এই ম্যাচে বইয়া তাহলে? ব্যাটল, তবে সেখানে ডিউকে অলরেডি ডাউন করা হয়ে গেছে। এই গ্লোবাল আই গেস একদমই বিদায় তার ফ্রন্টে ও, এইচপির জন্য বেঁচে গেছে। বুইয়া। বিদায় নিবে অন্যদিকে হক এন্ড ট্র্যাপের লাস্ট মোমেন্টের চার্জ। গুড বাই E1 এন্ড দ্য বুইয়া গোস টু ফ্রম দ্য সলিড কিন্তু এখানে বুইয়া নিয়ে নিল। Oh my god, what a fantastic booyah! টিম সলিড করে দেখিয়েছে আজকের দিনের একটা চমৎকার স্টার্টিং এন্ড এই শুরু নয়, এটা হয়তোবা ব্রাজিলিয়ান টিম সলিডের মাত্র খানিকটা ধাঁচ নুসরাত আপু। তবে ভালো ছিল লাস্ট ব্যাটলটা, যদিও অপরচুনিটি ছিল দুটো পক্ষের কাছেই, তবে আমার মনে হয় E1 সেই ক্ষেত্রে সেটা খানিকটা লুজ করেছে। একদম আজকের নকআউট স্টেজ ডেটা যেন ব্রাজিলিয়ানদের জন্য। First match Google and now Team Solid and final